বাবার আবদারে রান্না করা মানেই রান্নায় একটু বাড়তি ভালোবাসা যোগ হওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার আবদারে আমার স্পেশাল গরু মাংস রান্না। তো চলেন চলে যাই আমার সাথে আমার আম্মুর কিচেনে। রান্নাঘরে আমাকে খুব একটা দেখা যায় না, কিন্তু আজ ব্যাপারটা স্পেশাল। আজকের ওয়েদারটা ছিল একটু অন্যরকম, বাইরে অনেকটাই হিমেল হাওয়া। এমন ওয়েদারে হঠাৎ বাবার আবদার আজকে রাতের মাংসটা নাকি আমাকেই রান্না করতে হবে। তো ভাবলাম আবদার যখন বাবার, তখন না বলি কিভাবে। এখানে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি আলাদা মশলা কষাবো না, একসাথে সব মাখিয়ে দিয়ে দিব। দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দারচিনি আর কয়েকটা এলাচ। পরিমাণ মতো তেল, লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে এখানে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু আম্মুই মাখাচ্ছে। যাই হোক, এখানে পেঁয়াজ কিন্তু আমার আম্মুই কেটে দিয়েছে। আজকে সব মশলার পরিমাণ কিন্তু আম্মুই আমাকে বলে দিয়েছে, কারণ আমি তো আর অলওয়েজ রান্না করি না। আর মায়েদের আন্দাজ এত পারফেক্ট যে তার আন্দাজ করে যতটুকু মশলা দিবে ততটাই পারফেক্ট হয়। আমার আম্মু কিন্তু খুবই ভালো রাঁধুনি। ইনশাল্লাহ আমিও একদিন আমার আম্মুর মতো রাঁধুনি হব। সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে মাংসগুলো সব মশলার সাথে ভালো করে মিক্সড করে চুলায় বসিয়েও দিয়েছে। অ্যান্ড এখানে ভালো করে মাংসটা 2-3 বার করে কষিয়ে নিতে হবে, কারণ মাংস যত বেশি কষানো যাবে তত বেশি মজা হয়। সবসময় রান্না করি না বলে হাতটা একটু আনাড়ি, কিন্তু চেষ্টাটা কিন্তু একদম ষোলো আনা। মাংস কষানোর সুগন্ধটা যখন ঘর জুড়ে ছড়িয়ে পড়ে, তখনই মনে হয় রান্নার অর্ধেক সার্থকতা সেখানেই। কথা বলতে বলতে কিন্তু কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এখানে আর একটু পানি দিয়ে নেব যেন আর একটু কষানো যায়। রান্নার এই পর্যায়ে কালারটা দেখেন কত সুন্দর আসছে, আর এটা দেখে কিন্তু ক্ষুধা পেয়ে গেছে, তাই বাটি নিয়ে দাঁড়ায় আছে যে একটা টুকরো খেতে পারবো। তাই আম্মা এখানে উঠিয়ে দিচ্ছিল। আমি কিন্তু অলওয়েজ যেমনই করি, এরকম কষা মাংস উঠিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে, আর এই সময়টা অনেক টেস্টি ছিল। তারপর আর একটু পানি দিয়ে কতক্ষণ আবার জাল দিতে হবে। অ্যান্ড এখন মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব হচ্ছে ছোট ছোট আলু। এগুলো নতুন আলু, আর এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই এই সময় দিয়েছে। আর এই আলুগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে, তাই আলু দিয়ে আজকে রান্না করছি গরুর মাংস। আমার রান্না কিন্তু প্রায় শেষ, কেমন হয়েছে জানাবেন। আর এখন একটু পানি দিয়ে দেব, কিছুক্ষণ জাল দেওয়ার পর নামিয়ে নিব। তো এই তো একটু অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। আসলে সব সময় সেরা রাঁধুনি হওয়াটা জরুরি নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে রান্না করাটাই আসল। আপনারাও কি বাবার আবদারে এভাবে কখনো রান্না করেছেন কিনা জানাবেন কিন্তু কমেন্টে। এই তো এটাই আমার রান্নার আসল লুক। কেমন হয়েছে দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা। যাক, এখন আমি খাই, আপনারা আমার ভিডিওটা দেখেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।